কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পহেলগাম কাণ্ডের পর পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত। আর সেই অপারেশনের সঙ্গে যুক্ত সেনাদের সম্মান জানাতে গিয়ে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সংসদে বক্তব্য রাখার সময় কল্যাণ বলেন, আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7 মে থেকে 10 মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামো ও অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিন্দুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান ও নমন জানাই। আর কল্যাণ পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলতেই সেটি ঘিরে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। চলুন একবার শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন কল্যাণ ব্যানার্জি। আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7 মে থেকে 10 মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামো আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। ম্যাডাম, আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ, যার বাড়ি কৃষ্ণনগরে, সে 23 এপ্রিল টেররিস্ট কাউন্টারে উধমপুরে সে মারা গিয়েছে, তাকেও আমার শ্রদ্ধা জানাই। ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের 3 সেনাবাহিনীর। এই লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। Credit goes to all the soldiers of our country. This credit cannot be divided. No one can take away the credit excepting the soldiers. শুনলেন তো কল্যাণের বক্তব্য। আর এখানেই প্রশ্ন উঠছে, একজন আইনজীবী ও দীর্ঘদিনের সাংসদ হয়ে কিভাবে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বললেন তিনি। হাতে কাগজ নিয়ে দেখে দেখে বক্তব্য রাখতে গিয়েও কিভাবে এমন কথা বের হলো তার মুখ থেকে। যদি ধরে নেওয়া হয় কাগজে লেখা ছিল এবং তিনি সেটা একটানা পড়ার সময় কাগজের লেখাটাই বলে ফেলেছেন, তাহলেও প্রশ্ন উঠছে পর মুহূর্তে সেই কথা তিনি সংশোধন করে নিলেন না কেন। আবার যদি ধরে নেওয়া হয় ওই কথা কাগজে লেখা নেই, হয়তো তিনি মুখ ফসকে বলে ফেলেছেন, তাহলেও বা সংশোধন না করে নিজের বক্তব্য কেন চালিয়ে গেলেন কল্যাণ। চলুন আরো একবার শোনা যাক কল্যাণের বক্তব্য। আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7 মে থেকে 10 মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামো আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। ম্যাডাম, আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ,
যার বাড়ি কৃষ্ণনগরে, সে 23শে এপ্রিল টেররিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে, তাকেও আমার শ্রদ্ধা জানাই। ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের 3 সেনাবাহিনীর। এই লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। ক্রেডিট goes to all the soldiers of our country. This credit cannot be divided. No one can take away the credit excepting the soldiers. কল্যাণের এই বক্তব্য ঘিরে তুমুল চর্চা চলছে বিভিন্ন মহলে। তিনি সংশোধন না করে নিজের বক্তব্য চালিয়ে যাওয়ায় বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে বলেই মনে করছেন কেউ কেউ। এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, যেহেতু তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের, তবে কি কল্যাণ বিশেষ কোনো সম্প্রদায়ের কথা মাথায় রেখেই সংসদে এমন শব্দ ব্যবহার করলেন ও নিজের বক্তব্য চালিয়ে গেলেন? যেহেতু সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন, তাই এই প্রশ্ন যেন আরো বেশি করে উঠতে শুরু করেছে। এখন দেখার কোন দিকে মোড় নেয় গোটা পরিস্থিতি। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পহেলগাম কাণ্ডের পর পাক অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত। আর সেই অপারেশনের সঙ্গে যুক্ত সেনাদের সম্মান জানাতে গিয়ে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সংসদে বক্তব্য রাখার সময় কল্যাণ বলেন, আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী ও বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7 মে থেকে 10 মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামো ও অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিন্দুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান ও নমন জানাই। আর কল্যাণ পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলতেই সেটি ঘিরে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।